কার কার ভাল লাগে বলেন তো এই যে এরকম আচার খেতে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছেন সবাই? তো এই জলপিগুলো আমার বোনের বাড়ির থেকে নেওয়া হয়েছে। বেশি না, অল্প কিছু। তা আমরা তো বেশি টক খাই না। তো ভাবলাম যেহেতু নেওয়া হয়েছে এগুলা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তাই একটু আচার দেওয়া হোক। তো প্রথমে এগুলাকে মাঝখান দিয়ে একটু ফালি ফালি করে কেটে নেওয়া হয়েছে, বেশি না অল্প। তারপর একটা কড়াইয়ের মধ্যে ফুটন্ত পানিটা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিদ্ধ না করলে তো আচারটা দেওয়া সম্ভব না, আর কাঁচা জলপিতে আচার দেওয়া যাবে না। তারপর হচ্ছে আচার দেওয়ার জন্য যা যা আইটেম লাগে এখানে আমি সব আইটেম নিয়ে নিছি। এখন হচ্ছে তেল গরম করার পালা। সরিষার তেল গরম করে নেব। তারপরও হচ্ছে কিছুক্ষণ ভালো করে গরম করে নেব, কারণ সরষের তেলে গরম না করলে এটা গায়ের একটা গ্রান থাকে, তার সাথে হচ্ছে ফেনা ধরে যায়। তারপরও ফেনা ধরে গেছে অলরেডি। তারপর হচ্ছে এই যে তেজপাতা আর হচ্ছে একটা দারচিনি দিয়ে দিলাম। দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়েছে। তারপরে চিনি আর আমি যে মরিচ বাটছি ওটা, মরিচ বাটা দিতে হবে অলমোস্ট, কারণ আমরা তো জাল কম খাই, তারপরও বেশি হয়ে গেছে। আপনারা অনেকে আবার জাল না দিয়ে, মিষ্টি না দিয়ে, মানে চিনি না দিয়ে আচার তৈরি করে। তা আমরা একটু চিনি দিলাম আর একটু ঝাল দিলাম। ঝাল তো অবশ্যই মাস্ট দিতেই হবে। তারপর দিয়ে কিছুক্ষণ এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখেন শেষ কালারটা খুব সুন্দর আসছে, একদম জলপির ভিতরে সব ঢুকে গেছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, জালে হয়েছে, তারপরও ভাল লাগলো। এখনো চুলার উপরে আছে। তো ফাইনাল এই যে দেখেন খুব সুন্দরভাবে এটা হচ্ছে, হালকা হালকা আগুনে একদম। খেতে ভালো লাগে। তো কার ভালো লাগে